সকালবেলা ঘুম থেকে উঠেই হতভম্ব হয়ে গেলাম। পাশের ঘরের আপুদের ডিভোর্স হয়ে গেছে। আপনাদেরকে সরাসরি সেটা শোনাবো। আসলে এটা কিভাবে সম্ভব জানি না। আর আমি তো হতভম্ব হয়ে গেছি। নিজের মুখেই শুনে নেন। বলো, তোমাদের আজকে থেকে তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেল। হ্যাঁ, তুমি দাও, 3 তালাক দাও। তুমি দাও। হ্যাঁ, আজকে থেকে তোমাদের ছাড়াছাড়ি ওকে। ওই তোমারও ছাড়াছাড়ি ওকে চাচা। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ। আচ্ছা, যাই হোক, তারা হয়েছে একদম ছোট ছোট মানুষ। আসলে ওরকম জ্ঞান বুঝ কিছুই হয় নাই। আমি আর আপনাদের ভাইয়া নিষেধ করেছিলাম যে এগুলা তোমরা ভুলে যাও, এ সমস্ত করাটা ঠিক না। এখন মেয়েটা একদম তালাক দিয়েই দিলেন ওই ভাইয়াটাকে। ভাইয়াও তাকে তালাক দিয়ে দিয়েছেন। তো আসলে এটা কতটুকু যুক্তিকর হলো, আমরা আসলে মানে উম, হতভম্ব হয়ে গিয়েছিলাম। আসলে এটা ভাষার মতো না। একটা সংসার ভাঙার একটা মসজিদ ভাঙার সমান। আর আমি শেষ ফিনিশিং গিয়েছিলাম, যেটা আমি অসুস্থ জানেন। তারপরও চেষ্টা করেছি আমরা যথেষ্টভাবে যাতে ডিভোর্সটা না হয়, এই আর কি। আর এই তো ঘরে দেখেন হাওয়া মেশিন চলে আসছে, কারণ সকালবেলা চলে আসছে আমি ঘুমে। যাক, আইসা ভালোই হয়েছে। কলে দিয়া অনেক ময়লা আসে, তো ময়লাগুলো ওয়াশ করে নেওয়ার জন্য মিস্ত্রি চলে আসছে। যে আপনাদের ভাইয়া চা খাচ্ছে। আমি বললাম, চা খাচ্ছ কেন? গরুর মাংস ছিল রাতের, আর রুটি বানানো হয়েছে, একটু নাস্তাটা করে নাও। সে বলতেছে যে হ্যাঁ, আমি নাস্তা এখন করব না, পরে করব, এটা বলছে। আর এই তো আমরা কিন্তু অফ ক্যামেরা নাস্তাটা করে নিয়েছি। দেখেন আমার বাসার সামনে কি সুন্দর ফুল ফুল ফুটেছে বাসার গেটের সামনে। আর বাসার নামলেই গেটের সামনেই হয়েছে মেন রাস্তা। আমি এখন বের হচ্ছি আপনাদের ভাইয়ার সাথে ব্যাংকে থেকে টাকা তুলবো। আসলে আমরা ব্যাংকে যাচ্ছিলাম। এখন দেখি এই ব্যাংকে আমাদেরকে চেক দেয় কি না, কারণ আমাদের বলতেছে সিলেট শাখায় যাওয়ার জন্য। কারণ সিলেট শাখার থেকে আমাদের চেক নেওয়া আপনাদের ভাইয়ার, আর আমার তো ঢাকায় নেওয়া। এখন বলতেছে যে দেখি অন্য কোনো শাখায় আমরা পাই কি না, কারণ আপনাদের ভাইয়া ব্যাংকের থেকে কিছু টাকা উঠাবে, এজন্য আমরা যাচ্ছিলাম। কিন্তু চেক যে কোনো জায়গায় গেলে তো চেক লাগবে। এখন কোনো জায়গা থেকে টাকা উঠাতে পারছি না। এখন মেন শাখার থেকে আমাদের চেক উঠাতে হবে। এখন পড়েছি একটা ঝামেলার ভিতরে। এখন বলেন তো এই অবস্থায় কিভাবে সিলেটে যাব? আমি বলেছি যে মাস শেষে যাব। এখন বলতেছে আপনাদের ভাইয়া যদি ঢাকায় টাকা না উঠাতে পারে চেক দিয়ে তোলে, তাহলে এটিএম কাট করে ফেলবো, এটা বলতেছিল। তা আমি বললাম যে ঠিক আছে, দেখো আগে একটু চেষ্টা করে। আমরা কিন্তু একটা ব্যাংক খুঁজে চলে আসছি অলরেডি, আরেকটা ব্যাংকের কাছে যাচ্ছিলাম। দেখেন, তো আপনাদের ভাই আর আমি কিন্তু আসলে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, একটু হাসিও দিচ্ছিলাম। তো যাই হোক, ব্লগটা কিন্তু একদম ছোট, দেখে নেবেন। তো আসার পথে কিছু তাজা মাছ পেয়েছিলাম, তখন নিয়ে আসলাম। আমি যখনই বাইরে যাই বা আপনাদের ভাইয়া বাইরে যায়, কিছু না কিছু কিন্তু আমরা নিয়ে আসি। তো আসলে সংসারে অনেক কিছুই লাগে, যেতে বাবার বাড়িতে থাকি, নিজেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? দেখেন, তো ছোটো বোন খুবই খুশি। দেখি কি নিয়ে আসছি এটা বলতেছিল, কয় যে দেখি কি নিয়ে আসছো। এই যে দেখেন, শোলটা কি একদম তাজা। আর মাছগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। দেখেন, এখানে কিন্তু 1000 টাকার মাছ, শুধু এইটাই নিয়েছে, শুধু 1000 টাকা শোলটা কি। আর এখানে নিয়েছে 700 টাকা। মাছের কিন্তু অনেক দাম, আর মাছটা কিন্তু বিশাল বড় ছিল। আমি কাটায় আনাইছি, আপনাদের ভাইকে বলছি যে তুমি কাটায় নাও। আর সব সময় কিন্তু আমার ব্লগে কিন্তু বাজার থাকে, যেহেতু আমরা মানুষ বেশি, বাজার তো অবশ্যই থাকবে, সেটা আমি কেন স্কিপ করে যাব? আমাদের বাসায় কি ঘটে, কি মানে হয়, আমি সব কিছু তুলে ধরি। আর এখানে তো মা কলমি শাক বাছতেছিলেন, আসার সময় কলমি শাকও নিয়ে আসছিলাম, কারণ আমি একটু শাকসবজিটাই বেশি পছন্দ করি এখন।
দেখেন ডক্টর যেটা বলছে সেটা তো নিয়ম মেনে চলতে হবে, তাই না? আর এখানে ছোট বোন বলতেছিল যে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করার জন্য কাইটা নিচ্ছি। এই যে ছোট বোন মিষ্টি কুমড়া কাইটা নিচ্ছে। আর বিশেষ করে দেখেন এখন ছোট বোন আসছে মাছ ধোয়ার জন্য। এখন পানির কি হাল, পানি চলে গেছে দেখেন। এখন মোটর ছাড়তে হবে, নিচে যেয়ে মোটরটা ছাড়তে হবে। দেখেন পানি চলে গেল। যাও আসছিল একটু মাছটা ধুবে, কারণ রান্নাঘরে তো অনেক কাজ থাকে। এখন পানি চলে গেছে, এখন রান্নাঘরের কাজটা একদমই বন্ধ। অনেকগুলা মাছ আনছি কিন্তু একদম তাজা ছিল, লড়তি ছিল। আর যেখানে শোল টাকি এগুলা নিয়ে নিয়েছে, টাকি নেয়নি মনে হয়, হ্যাঁ একটা নিয়েছে। যে এইগুলো ভর্তা করবে, শোল টাকি মাছ ভর্তা কিন্তু অনেক মজা। এখন ও রেডি করতেছিল, এতগুলো মাছ নিয়েছে দেখেন, ভর্তা করবে। আর কি কি করে জানি না, আমি দেখতেছিলাম। দেখেন পানি চলে গেছে। তো যাই হোক, চেষ্টা করলাম আপনাদের সাথে আজকে কি ঘটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, দেখেন মিনি ময়না দেখতেছিল, ওই রকমই দেখবে, কোনো কিছুতে হাত দিবে না, কিচ্ছু না। তো যাই হোক, আপনাদের ভাইয়া বিকেলবেলা বের হয়ে গেছে একা একা একটু মানে ঘোরার জন্য। ওনার খোলা আকাশ খুবই ভালো লাগে। তা আমি বলছি যে ঠিক আছে যাও, খোলা আকাশ দেখে আসো। উনি খোলা আকাশ দেখতে গিয়েছে। দেখেন, জানি যে আমার ভিডিও ছোট হোক আর বড় হোক, আপুরা এখন আমাকে ভুলে গিয়েছে। সমস্যা নেই, একদিন ঠিক হয়ে যাবে। ভালোবাসা এমন একটা জিনিস, এটা ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। এটা কিন্তু জোর করে কোনো কিছুই হয় না। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বালু দেখেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।